হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ডিভাইড করতে হয়, ডিভিশন করতে হয় বা ভাগ করতে হয়। তাহলে আমরা ২ টা ডেটা আমরা ২ টা ডেটা নিয়ে কাজ করছিলাম গত ভিডিওগুলোতে। এই ভিডিওতেও আমরা এই সেম ডেটাগুলো নিয়ে কাজ করব। তাহলে ডিভাইড বা ডিভিশন আমরা কিভাবে করব? তাইলে আমাকে ১ম এ আমি যেখানে আমার রেজাল্টটা দেখাতে চাই সেখানে আমার সেলটাতে ক্লিক করতে হবে, আমাকে ইজ ইকুয়াল টু দিতে হবে যেহেতু আমরা ফাংশন লিখছি, তাই না? তাহলে আমি চাচ্ছি যে যেমন বি টু সংখ্যাটা বড়, টু সংখ্যাটা ছোট। আমি চাচ্ছি যে বি টু দিয়ে টুকে ভাগ করতে। তাহলে ভাগ করার জন্য আপনি আপনার কিবোর্ডে দেখবেন যে একটা কোয়েশ্চেন মার্ক যেই স্পেসটা আছে, আপনার রাইট সাইডে যে শিফটটা আছে শিফটের পাশেই আপনি যে কোয়েশ্চেন মার্ক টাইপের যে ইয়েটা আছে, ওইটার ঠিক নিচে দেখবেন যে একটা স্ল্যাশ টাইপের একটা ইয়ে আছে, কি পয়েন্টার আছে, ঠিক আছে? তাহলে আমি কিবোর্ডে তাহলে আমি শিফট দিয়ে যখন এইটা দিব, তাহলে আচ্ছা, এটা শিফট দেওয়ার দরকার নেই যেহেতু শিফট দিলে আমরা পাবো উপরের যে পার্টটা যেটা কোয়েশ্চেন মার্ক আছে। আর আমি যদি নর্মালি কিবোর্ডে ক্লিক করি বা কিবোর্ডে ওই বাটনটা ক্লিক করি তাহলে আমাকে স্ল্যাশ টাইপের যে ইয়েটা দেখাবে, ওইটাকে আমরা ডিভিশনের জন্য ইউজ করব। ওই ওই স্পেসিফিক এই চিহ্নটা, ঠিক আছে? আমরা ডিভিশনের জন্য ইউজ করব। তাহলে আমি আমি ধরেন এখানে এইটা ডিভাইডেড বাই এইটা, এই যে বি টু ডিভাইডেড বাই টু, তাহলে আমি এন্টার দিলাম। তাহলে আমার রেজাল্টটা 1.5, তাই না? তাহলে এইটা যদি আপনি আমি যদি এইটা টু টু ডিভাইডেড বাই ভি টু করতাম, এই যে টু ডিভাইডেড বাই ভি টু, তাহলে রেজাল্টটা আসতো এইরকম, তাই না? তাহলে আগের রেজাল্টটা হলো বি টু, উপরে বি থাকবে, নিচে থাকবে, উপরে বি টুর যে সেলটা বা বি টুর যে ভ্যালু ওইটা থাকবে, ডিভাইডেড বাই টুর যে ভ্যালু ওইটা থাকবে। সো এই ক্ষেত্রে স্পেসিফিক এই জায়গাতে আমরা টু প্রথমে দিয়েছি, টুর যে ভ্যালু, তারপর ডিভাইডেড বাই ভি টুর ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডিভিশন করছি। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।